হাদিস অস্বীকার করার ক্ষেত্রে যে দলিলগুলো পেশ করা হয়ে থাকে তার মধ্যে সবচেয়ে বড় দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গায় বলেছেন যে কোরআন তোমাদের সব সমস্যার সমাধান। তিবিয়ানান লিকুল্লি শাইইন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমরা এই বইয়ে কোনো কিছু আলোচনা করতে বাকি রাখিনি। এই বই সব কিছুর সমস্যার সমাধান। এই পয়েন্ট উত্থাপন করে তারা বলতে চায় যেহেতু সব সমস্যার সমাধান কোরআনে আছে সেহেতু আমরা হাদিসের মুখাপেক্ষী নই। কিন্তু এই কথা তো ডাহা মিথ্যা কথা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে না ইতিহাস গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না সাহিত্যের গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না বিজ্ঞানের গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না বায়োলজির গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না জান্নাত জাহান্নামের বর্ণনা দেওয়ার গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না পরকালের বর্ণনা দেওয়ার গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না আল্লাহর নিয়ামত রাজির বর্ণনা দেওয়ার গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না তর্ক বিতর্কের গ্রন্থ বানিয়েছেন, কোরআনকে না কবিতার গ্রন্থ বানিয়েছেন। অথচ কোরআনে কবিতাও আছে, গদ্যও আছে, ইতিহাসও আছে, গল্পও আছে, বিজ্ঞানও আছে, বায়োলজিও আছে, সব কিছুই আছে। অথচ এটা সব কিছুর সকল বিষয়ের গ্রন্থ নয়। এটা পৃথিবীর কেউই দাবি করতে পারবে না। এই দাবি চরম মিথ্যা দাবি। কোরআন কিসের গ্রন্থ? হুদাল লিন্নাস, হেদায়েতের গ্রন্থ। এটা মানুষকে হেদায়েত করার জন্য যতটুকু ইতিহাস প্রয়োজন, যতটুকু আল্লাহর নিয়ামতের বর্ণনা প্রয়োজন, যতটুকু পরকালের বর্ণনা প্রয়োজন, যতটুকু তর্ক বিতর্ক প্রয়োজন, যতটুকু হুকুম আহকাম প্রয়োজন একটা মানুষের হেদায়েতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততটুকুই কোরআনের মধ্যে বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথাও দেখতে পাবেন না যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুরু করছে এভাবে যে মুসার জন্ম এত সালে, তারপরে মুসার এই হলো, তারপরে মুসার এই হলো, তারপরে মুসার এই হলো, এই হলো, এই হলো, তারপরে মুসা মারা গেল। এইভাবে কোথাও সিরিয়াল বর্ণনা পাবেন না। ইব্রাহিমের ঘটনা, ইউসুফের ঘটনা কোথাও সিরিয়াল পাবেন না। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পাবেন না। ভিন্ন ভিন্ন জায়গায় কখনো মুসার ডুবে যাওয়ার ঘটনা এক জায়গায়, কখনো মুসার মুখ ঠিক করে দেওয়ার ঘটনা এক জায়গায়, কখনো মুসা আলাইহিস সালামের আল্লাহর সাথে কথা বলার ঘটনা এক জায়গায়। কেন? যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রাসঙ্গিকতার কারণে যেই কথা দিয়ে মানুষকে যেভাবে হেদায়েত দেওয়া ভালো মনে করেছেন, পড়তে পড়তে মানুষের হৃদয়ে বেশি প্রভাব বিস্তার করবে, মানুষের হৃদয়ে বেশি নাড়া দিবে, বেশি আঘাত দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবে পুরো ঘটনাটাকে ভাগ ভাগ করে যতটুকু উল্লেখ করার প্রয়োজন ততটুকু সেখানে সেভাবে উল্লেখ করেছেন। সুতরাং কোরআন সব কিছুরই বই, সব কিছুই কোরআনের মধ্যে আছে, এ কথা মিথ্যা কথা। যদি কোরআনের মধ্যে সব কিছুই থাকতো তিবিয়ানান লিকুল্লি শাই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাতেন না। জিবরাইলকে বলতেন, যাও দুনিয়ার মানুষকে বলো এই নাও কোরআন, সব কিছু এর মধ্যে আছে, তোমরা পড়ো আর আমল করো। বাস মানুষ কোরআন পেত, পড়তো আর আমল করত। তা না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন একবারে তো অবতীর্ণ করেননি, একজন মানুষ পাঠিয়েছেন নবী করে। সেই মানুষের মাধ্যমে দীর্ঘ 23 বছর আস্তে আস্তে ধীরে ধীরে পুরো কোরআন অবতীর্ণ করেছেন। তাহলে এই 23টা বছর যে মানুষটা রাস্তাঘাটে পরিশ্রম করছে কোরআন নেওয়ার জন্য, কোরআন বুঝানোর জন্য, যুদ্ধ করছে, বিগ্রহ করছে, মানুষকে শিখাচ্ছে, তার এই যুদ্ধ, বিগ্রহ, পরিশ্রম, দুঃখ, কষ্ট, অত্যাচার, নির্যাতন এগুলোর কি কোনো মূল্য নাই? এগুলোর যদি কোনো মূল্য না থাকে তাহলে আল্লাহ তাকে পাঠালেন কেন? অবশ্যই এগুলোর মূল্য আছে, এই জন্য আল্লাহ তাকে পাঠিয়েছেন। আর সেই মূল্যটাই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন হচ্ছে মূল টেক্সট, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তবে প্র্যাকটিক্যালি মুখের কথায় নিজের আমলে সাহাবীদের প্রশিক্ষণ দিয়ে এই কোরআনের ব্যাখ্যা করে দিয়ে যাবেন। এটা তার দায়িত্ব, 23 বছরের দায়িত্ব। এই জন্য ধীরে ধীরে কোরআন অবতীর্ণ হয়েছে। আজকে এসে আপনি যদি বলেন শুধু কোরআন বাকি সব বাদ, তাহলে আল্লাহর রাসূলের ওই 23 বছরের জীবনকে আপনি অপমান করলেন। আল্লাহর রাসূলের ওই 23 বছরের কষ্টকে, দুঃখকে, অত্যাচার, নির্যাতনকে, যুদ্ধ, বিগ্রহকে, জুলুমকে সহ্য করাকে, দাওয়াতকে, প্রচারকে, ব্যাখ্যাকে আপনি পদদলিত করলেন।
এটা করে আপনার ঈমান থাকতে পারে না। ওই 23 বছরের মূল্য আছেই, আর সেই মূল্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন হাদিসের মধ্যে দিয়ে। কেউ যদি বলে যে কোরআন সবকিছুর সমাধান, তাহলে বুঝতে হবে সবকিছুর মৌলিক সমাধান। মৌলিক মানে এমন কোনো বিষয় পাবেন না যেই বিষয়ের মৌলিক সমাধান কোরআনে নাই। আপনার জীবনের সব সমস্যার মৌলিক সমাধানগুলো কোরআনে আছে। যেমন কোরআন আপনাকে একটা সমাধান দিয়ে দিয়েছে, সেটা কি? ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসে তার উপর আমল করো, আর যা তোমাদের থেকে বাধা দেয় তা থেকে বিরত থাকো। তাহলে কোরআন বলছে আমাকে আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে, তাহলে আল্লাহর রাসূলের অনুসরণও কোরআনের অনুসরণের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ রাসূল 23 বছরে যা শিখালেন তাও কোরআনের অন্তর্ভুক্ত। কেননা কোরআন বলছে ওই 23 বছরের উপর আমল করতে, ওই 23 বছরকে মানতে, তাহলে ওটাও কোরআনের অন্তর্ভুক্ত হয়ে গেল। তাহলে মূলটা কোরআনে, কিন্তু বিস্তারিত ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। সম্মানিত উপস্থিতি, আমরা দেখলাম কোরআনের অস্তিত্বহীনতা, হাদিসের অস্তিত্বহীনতাই কোরআনের অস্তিত্বহীনতা। 2 নম্বরে দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আর ঘোষণা দিয়েছেন যে আপনাকে কোরআন শেখানো আপনার দায়িত্ব। 3 নম্বর, হাদিসবিহীন কোরআন অসম্পূর্ণ। হাদিসবিহীন ইসলামী শরীয়ত অচল। হাদিসবিহীন ইসলামী শরীয়ত অসম্পূর্ণ, অচল। কোরআন অসম্পূর্ণ, অচল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জিনিস, তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে রক্ত। অথচ আমরা মৃত মাছ খাই, অথচ আমরা কলিজা খাই, অথচ কলিজা হচ্ছে রক্তপিণ্ড। তাহলে কোরআনের বর্ণনা অনুযায়ী মৃত মাছ হারাম, কোরআনের বর্ণনা অনুযায়ী কলিজা খাওয়া হারাম। কিন্তু যেহেতু হাদিসবিহীন কোরআন অসম্পূর্ণ, ইসলামী শরীয়ত অসম্পূর্ণ, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তোমাদের জন্য 2টি মৃত জিনিস হালাল। টিড্ডি, ফড়িং জাতীয় যে প্রাণী আছে, আফ্রিকার মরুভূমি অঞ্চলগুলোতে পাওয়া যায়, সেই টিড্ডি মৃত হলেও তোমাদের জন্য খাওয়া হালাল। উগান্ডার দেশগুলোতে সফর করতে গেলে ওই টিড্ডির রান্নাই মেহমানকে, সবচেয়ে ভালো মেহমানকে ওই রান্নাই খাওয়ানো হয়। যেমন বাংলাদেশে মাছ খাওয়ানো হয় সবচেয়ে ভালো মেহমানকে। তো ওই হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করলেন যে কোরআনের সব মৃত জিনিস হারাম, কিন্তু মাছ মৃত হালাল, টিড্ডি ফড়িংয়ের মতো প্রাণী মৃত হালাল, হৃৎপিণ্ড রক্ত হালাল, কলিজার রক্ত হালাল। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিস দিয়ে স্পষ্ট করলেন। في القلب مشاعر أخفيها قد أشرقت الشمس عليها عن خطط لم أعبأ فيها ستكون بأيامي فرقا فحياتي قبل الحلقات تيه بضياع بشتاتي